থ্যাংক ইউ স্যার। ঈদযাত্রা সহজ করতে সদরঘাটে বাড়তি চাপ কমাতে ও যাত্রীদের ভোগান্তি লাঘবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের যাতায়াতের জন্য বিশেষ লঞ্চ সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান ফিতা কেটে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন্নাহার চৌধুরী, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটি এর পরিচালক এ.কে.এম আরিফ উদ্দিন সহ অনেকে। এ সময় প্রতিমন্ত্রী রাজীব আহসান সাংবাদিকদের বলেন, শিমুলিয়া ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত চলবে। এই কার্যক্রম আপাতত পরীক্ষামূলকভাবে হলেও ঘাটটির অবকাঠামোগত প্রস্তুতি স্থায়ীভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটিকে স্থায়ীভাবে চালু করার চিন্তাভাবনা রয়েছে বলেও জানান তিনি। আজকে থেকে এখানে লঞ্চ চলাচল শুরু হবে দেশের বিভিন্ন রুটে। এইটা আমরা পরীক্ষামূলকভাবে চালাচ্ছি ঈদ পর্যন্ত, কিন্তু আমাদের যে প্রস্তুতিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি কিন্তু স্থায়ী। আমরা চাইবো যে এই ঘাটটি স্থায়ীভাবে চালু হোক, সদরঘাটের উপরে চাপ কমুক, প্লাস সদরঘাটমুখী যে রাস্তাগুলো আছে তার উপরেও চাপ কমুক। এইখানে আপনি শিমুলিয়া ঘাটটি দেখতে পাচ্ছেন যে 300 ফিটের ঠিক মাথায়, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। একপাশে নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠী, এইদিকে গাজীপুর, উত্তরা, আপনার 300 ফিটের মানুষগুলো, নরসিংদী, একটা বড় সংখ্যক জনগোষ্ঠী এই জায়গা থেকে সুবিধা পাবে। তো সেইটিকে মাথায় রেখেই আমরা এই ঘাটটি চালু করেছি আজকে, এবং আপনি দেখবেন পাশাপাশি একটি ফেরিঘাট চালু করা হয়েছে, যেখান থেকে আমাদের কার্নিভাল ক্রুজ, আপনারা জানেন, যেখানে মানুষ এবং পরিবহন গাড়ি একই সাথে চলে। সেই জাহাজগুলো এইখান থেকে পরীক্ষামূলকভাবে একটি জাহাজ চেষ্টা করবো আমরা আগামীকাল থেকে কন্টিনিউ করার জন্য, এবং আশা করি আমরা পারবো। তো এই প্রক্রিয়াটি যদি আমরা সফলভাবে শেষ করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে। বিশেষ করে বরিশালমুখী যে মানুষগুলো আছে, বৃহত্তর দক্ষিণাঞ্চলের সকল মানুষ এখান থেকে উপকৃত হবে, এবং আমরাও একটি বিকল্প ব্যবস্থাপনা তৈরি করব। আপাতত পরীক্ষামূলক, কিন্তু আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমরা এটিকে স্থায়ী রূপ দিতে চাইছি, এবং ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব। নিরাপত্তার বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, নৌ পুলিশ আছেন এখানে, রূপগঞ্জ থানার আপনার টিওনো আছেন, পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন, বিজিবি নেই, কোস্টগার্ড আছেন। তো সবাই মিলে বিআইডব্লিউটি এর যে আনসার বাহিনী আছেন তারা আছেন, এবং এই ঘাটটি কিন্তু আমাদের অনুমোদিত ঘাট। আগে থেকে এই ঘাটটি ছিল খুব ছোট পরিসরে, আমরা এটিকে বড় করার চেষ্টা করেছি এবং বড় করেছি। সুতরাং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কোনো সুযোগ নেই।